তুমি কি জানো ফরেক্স ট্রেডিং শুরু করা 100 জন মানুষের মধ্যে প্রায় 90 জন মানুষ কয়েক মাসেই লস করে মার্কেট ছেড়ে দেয়। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো একই মার্কেটে কিছু মানুষ নিয়মিত টাকা আয় করছে। কেন এমন হয়? ফরেক্স কি জুয়া, নাকি এটা এমন একটা স্কিল ঠিকভাবে শিখলে মানুষ এখান থেকে আয় করতে পারে? আজকের এই ভিডিওতে আমি একদম সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেব ফরেক্স ট্রেডিং আসলে কি, এটা কিভাবে কাজ করে, কেন মানুষ লস করে, আর একজন বিগিনার কিভাবে সঠিকভাবে শুরু করতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ যদি তুমি শুরুতে সঠিক জিনিসগুলো বুঝে যাও তাহলে অনেক বড় বড় ভুল এড়াতে পারবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চ্যানেলে আমরা ফরেক্স ট্রেডিং একদম সহজ ভাষায় শিখব। কোনো ফেক লাইফস্টাইল না, কোনো অবাস্তব প্রফিট না, শুধু বাস্তবিক জিনিস। আজকের এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা ফরেক্স সম্পর্কে শুনছে কিন্তু পুরো জিনিসটা এখনো বুঝে উঠতে পারেনি। তাহলে চলো শুরু করা যাক। ফরেক্স ট্রেডিং আসলে কি? ফরেক্স ট্রেডিং মানে হলো ফরেন এক্সচেঞ্জ। সহজভাবে বললে এটা বিভিন্ন দেশের কারেন্সি কেনা বেচার মার্কেট। যেমন ধরো, বাংলাদেশের টাকা আছে, আমেরিকান ডলার আছে, ইউরোপের ইউরো আছে, জাপানের ইয়েন আছে। এই কারেন্সিগুলোর দাম সবসময় পরিবর্তন হয়, আর সেই প্রাইস মুভমেন্ট থেকেই ট্রেডাররা প্রফিট করার চেষ্টা করে। উদাহরণ দিই, ধরো আজ এক ইউরোর দাম $1.10। তুমি মনে করলে ভবিষ্যতে ইউরোর দাম বাড়বে, তখন তুমি বাই করলে। কিছু সময় পর যদি এক ইউরোর দাম $1.12 হয়ে যায় তাহলে তুমি প্রফিট করতে পারো। আবার যদি দাম নিচে নেমে যায় তাহলে লস হবে। এটাই পুরো বেসিক কনসেপ্ট। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকেই ভাবে ফরেক্স মানে শুধু বাই করা, কিন্তু ফরেক্সে তুমি সেল করেও প্রফিট করতে পারো। মানে মার্কেট নিচে নামলেও টাকা আয় করা সম্ভব। এটাই ফরেক্সকে অন্য জিনিস থেকে আলাদা করে। আরেকটা বিষয়, ফরেক্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট। প্রতিদিন এখানে $1 ট্রিলিয়ন ট্রানজেকশন হয়। ব্যাংক, বড় বড় কোম্পানি, হেজ ফান্ড, ইনস্টিটিউশন সবাই এই মার্কেটে আছে। মানে এটা কোনো ছোটখাটো জিনিস না। ফরেক্স কি জুয়া? এখন সবচেয়ে কমন প্রশ্ন, ফরেক্স কি জুয়া? সত্যি বলতে কি, এই প্রশ্নটা অনেক মানুষই করে, কারণ তারা সোশ্যাল মিডিয়াতে শুধু দুইটা জিনিস দেখে। একদিকে মানুষের লাক্সারি লাইফস্টাইল দেখায়, আরেকদিকে মানুষ হিউজ লসের স্ক্রিনশট দেয়। ফলে কনফিউশন তৈরি হয়। আসল সত্যটা কি? আসল সত্যটা হলো, যদি তুমি না বুঝে র্যান্ডম বাই সেল করো তাহলে সেটা জোয়ার মতোই। কিন্তু যদি তুমি মার্কেট অ্যানালাইসিস শিখো, রিস্ক ম্যানেজমেন্ট শিখো, সাইকোলজি শিখো, ডিসিপ্লিন মেনটেন করো, তাহলে এটা একটা স্কিল। একটা এক্সাম্পল দিই, ধরো কেউ ক্রিকেট খেলতে নামলো, কিন্তু সে ব্যাটিং বোলিং কিছুই পারে না। সে যদি আউট হয়ে যায় তাহলে ক্রিকেট খারাপ? অবশ্যই না। সমস্যা হলো স্কিলের অভাব। ফরেক্স একই জিনিস। অনেকে ইউটিউবে 2টা ইন্ডিকেটর শিখে রিয়েল মানি দিয়ে ট্রেড করা শুরু করে দেয়, তারপর লস করে, তারপর বলে ফরেক্স স্ক্যাম। কিন্তু আসল প্রবলেম ছিল নলেজের অভাব। এখন একটা কথা মনে রাখবেন, ফরেক্স ইজি মানি না। এটা এমন না যে আজ অ্যাকাউন্ট করলেই কাল মিলিয়নিয়ার হয়ে যাবে। এটা একটা প্রফেশনাল স্কিল, যেটা শিখতে সময় লাগে। ঠিক যেমন প্রোগ্রামিং শিখতে সময় লাগে, ভিডিও এডিটিং শিখতে সময় লাগে, তেমনি ট্রেডিং শিখতেও সময় লাগে। কেন 90% ট্রেডার লস করে? এখন আমরা কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, কেন বেশিরভাগ মানুষ লস করে। প্রথম কারণ, গ্রিড, মানে লোভ করা। মানুষ ভাবে খুব দ্রুত টাকা বানাবো, $10কে একদিনে $100 বানাতে চায়। এটাই সবচেয়ে বড় ডেঞ্জারাস মিস্টেক, কারণ তখন মানুষ ওভার লেভারেজ নেয়, বড় লট ব্যবহার করে। একটা ট্রেড গেলেই অ্যাকাউন্ট শেষ। দ্বিতীয় কারণ, নো রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া ট্রেডিং করা মানে ব্রেক ছাড়া গাড়ি চালানোর মতো। অনেকে স্টপ লস ব্যবহারই করে না, ভাবে মার্কেট আবার ফিরে আসবে। কিন্তু অনেক সময় মার্কেট আর ফিরে আসে না, তখন পুরো অ্যাকাউন্ট ব্লন হয়ে যায়। প্রফেশনাল ট্রেডাররা প্রথমে রিস্ক চিন্তা করে, প্রফিট করার চিন্তা করে পরে। এটাই ডিফারেন্স। তৃতীয় কারণ, ইমোশন। লস হলে মানুষ ইমোশনাল হয়ে যায়, তারপর রিভেঞ্জ ট্রেড করে। এই ট্রেডে আগের ট্রেডের লস রিকভার করব, তারপর অনেক বড় লস, এভাবেই অ্যাকাউন্ট শেষ হয়ে যায়। চতুর্থ কারণ, স্ট্র্যাটেজি হ্যাপিং। আজ একটা স্ট্র্যাটেজি, কাল আরেকটা, পরশু আরেকটা। কোনো স্ট্র্যাটেজিকে টাইম না দিয়েই মানুষ চেঞ্জ করতে থাকে, ফলে কনসিস্টেন্সি আসে না। পঞ্চম কারণ, আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন। অনেকেই ভাবে 1 মাসে ফুল টাইম ইনকাম করব, কিন্তু রিয়েলিটি হলো ট্রেডিংয়ে প্রথম লক্ষ্য হওয়া উচিত সারভাইভ করা। কারণ তুমি মার্কেটে টিকে থাকতে পারলেই ইমপ্রুভ করতে পারবে। মার্কেট কিভাবে চলে? এখন কোশ্চেন হলো, মার্কেট মুভ করে কেন? সহজ উত্তর, বায়ার আর সেলারের কারণে। যখন বায়ার বেশি হয় তখন প্রাইস আপে যায়, যখন সেলার বেশি হয় তখন প্রাইস ডাউনে যায়। এখন কোশ্চেন হলো, বায়ার সেলার বাড়ে কেন? নিউজ, ইন্টারেস্ট রেট, ইকোনমিক ডাটা, পলিটিক্যাল ইভেন্ট, ইনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি, এইসব কারণে মার্কেট মুভ করে। ধরো আমেরিকার ইম্পর্ট্যান্ট নিউজ বের হলো, যদি নিউজ পজিটিভ হয় তাহলে ডলার স্ট্রং হতে পারে, তখন মার্কেটে মুভমেন্ট তৈরি হয়। এখন বিগিনারদের একটা কমন মিস্টেক হলো, তারা মার্কেটকে প্রেডিক্ট করতে চায়,
কিন্তু প্রফেশনাল ট্রেডাররা প্রেডিকশনের চেয়ে গুরুত্ব দেয় প্রবাবিলিটি নিয়ে কাজ করা। মানে তারা প্রফিটেবল হতে চায় না, তারা শুধু গুড সাপোর্ট খুঁজে। এটাই মাইন্ডসেট ডিফারেন্স। ট্রেডিং সাইকোলজি। অনেক মানুষ মনে করে ট্রেডিং মানে শুধু স্ট্র্যাটেজি, কিন্তু রিয়েলিটি হলো সাইকোলজি হিউজ রোল প্লে করে। একটা ট্রেডার টেকনিক্যালি খুব ভালো হতে পারে, কিন্তু ইমোশন কন্ট্রোল না করতে পারলে সে লস করবেই। ট্রেডিং এ প্র্যাকটিস খুব ইম্পর্ট্যান্ট। সবসময় ট্রেড নেওয়া লাগে না, কখনো কখনো বেস্ট ট্রেড হলেও নো ট্রেড। আরেকটা বড় বিষয় হলো ডিসিপ্লিন। তুমি যদি রুল ফলো না করো তাহলে স্ট্র্যাটেজি দিয়ে লাভ হবে না। প্রফিটেবল ট্রেডাররা রোবটের মতো রুল ফলো করে, আর বিগিনাররা ইমোশন ফলো করে। এটাই বড় ডিফারেন্স। এখন সবচেয়ে কমন কোশ্চেন, কত টাকা দিয়ে শুরু করা উচিত? সত্যি কথা বলতে শুরুতে বড় টাকা লাগে না, বরং বিগিনার হলে ছোট অ্যাকাউন্টই বেটার। কারণ শুরুতে তোমার গোল হওয়া উচিত শেখা। ধরো $50-100 এগুলো দিয়ে শুরু করা যায়, কিন্তু সমস্যা হলো মানুষ ছোট অ্যাকাউন্ট দিয়ে হিউজ প্রফিট করতে চায়। এটাই ভুল। স্মল অ্যাকাউন্ট দিয়ে প্রথম লক্ষ্য হওয়া উচিত কনসিস্টেন্সি। আরেকটা কথা, ডেমো অ্যাকাউন্ট খুব গুরুত্বপূর্ণ, কারণ রিয়েল মানি রিস্ক ছাড়া প্র্যাকটিস করা যায়। কিন্তু অনেক মানুষ ডেমোকে সিরিয়াসলি নেয় না, ফলে রিয়েল অ্যাকাউন্টে গিয়ে ইমোশনাল হয়ে যায়। বিগিনার রোডম্যাপ। যদি তুমি একজন বিগিনার হও তাহলে রোডম্যাপ ফলো করো। প্রথম স্টেপ ফরেক্স এর বেসিক শিখো। দ্বিতীয় স্টেপ চার্ট রিডিং শিখো। তৃতীয় স্টেপ রিস্ক ম্যানেজমেন্ট শিখো। চতুর্থ স্টেপ ডেমো প্র্যাকটিস করো। পঞ্চম স্টেপ ট্রেডিং জার্নাল রাখো। ষষ্ঠ স্টেপ স্মল রিয়েল অ্যাকাউন্ট দিয়ে শুরু করো। আরেকটা কথা, একসাথে অনেক কিছু শিখতে যেও না। একটা স্ট্র্যাটেজি নিয়ে ফোকাস করো, কনসিস্টেন্সি বিল্ড করো। স্লো প্রোগ্রেস হলেও সমস্যা নেই, কারণ ট্রেডিং ম্যারাথন স্প্রিন্ট না। তো আজকের ভিডিওতে আমরা জানলাম ফরেক্স ট্রেডিং আসলে কি, এটা জুয়া নাকি স্কিল, কেন মানুষ লস করে, মার্কেট কিভাবে কাজ করে, আর বিগিনার হিসাবে কিভাবে শুরু করা উচিত। যদি ভিডিও তোমার উপকারে আসে তাহলে একটা লাইক দাও, আর এমন সহজ ভাষায় ট্রেডিং শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আমি দেখাবো ফরেক্স ট্রেডিং শুরু করার আগে কোন 5টা জিনিস অবশ্যই জানা দরকার। তাই অবশ্যই নেক্সট ভিডিও মিস করো না। আল্লাহ হাফেজ।